সোনার বাংলাদেশ আর সোনার বাংলাদেশ নাই, এখন টিকটক বাংলাদেশ হতে যাচ্ছে। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখন টিকটক নিয়ে ব্যস্ত। প্রায় লোকই মনে করেন যে কাজকর্ম সব বাদ দিয়ে শুধু টিকটকের পিছনে দৌড়ায়। কে 10 লাখ ইনকাম করছে, কেউ 20 লাখ ইনকাম করছে, কেউ 50 লাখ ইনকাম করছে। এরকম নিউজ যখন ফেসবুক টিকটকে আসে তখন কি আর মানুষের মাথা ঠিক থাকে বলুন? একদিন এমন অবস্থা হয়ে যাবে, বাংলাদেশের নাম হয়ে যাবে টিকটক বাংলাদেশ। কারণ বাংলাদেশের যে পর্যায়ে টিকটক শুরু হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর মানে অভাব নাই, কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই বাংলাদেশে। অ্যাভেলেবল ভাই, যে কোনো স্থানে যেখানে যাবেন আপনি দেখবেন শুধুমাত্র ভিডিও বানাচ্ছে। অস্থির অবস্থা ভাই। আমি দোয়া করি সবাই যাতে সফলতা অর্জন করুক আর টিকটক বাংলাদেশ হয়ে যাক। বাংলাদেশের নাম নতুন একটা বাংলাদেশ আজ পাইছি আমরা। এই বাংলাদেশের নাম এখন থেকে টিকটক বাংলাদেশ হয়ে যাবে। কেননা টিকটকের যেরকম পর্যায়ে অবস্থা, কম্পিটিশন চলতেছে বাংলাদেশে, মানুষ ব্যাপকভাবে টিকটকের দিকে মনে করেন যে আগ্রহী। সবাই ভিডিও বানাতে চায়, সবাই টিকটক করতে চায় ভাই, যা বলার মতো না। ভালো কথা, উচিত কথা যখনই আপনি বলতে যাবেন তখনই আপনাকে বের করে দেওয়া হবে টিকটক থেকে। কিন্তু টিকটক বেরোবে না, আপনি বেরো যাবেন কিন্তু টিকটক বেরোবে না। টিকটকের মানুষ শুধু আসে থাকবে। টিকটকের সাপোর্টার এত বেশি হয়ে গেছে বাংলাদেশে, যা বলার মতো না। কম্পিটিশন চলতেছে, একজনের থেকে আরেকজন ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন তবেই সে ডেভেলপ করতে পারবে, এছাড়া কোনোভাবে সম্ভব না। আবল তাবল ভোং ভাং কথা বলে টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে কিচ্ছু করতে পারবেন না আপনি। কথা যেটা বলবেন কাজের কথা বলবেন, মানুষকে নিয়ে কথা বলবেন, প্রাকৃতিক নিয়ে কথা বলবেন, আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলবেন, তাহলে আপনি টিকটকে ডেভেলপ করতে পারবেন। এছাড়া ওই ভং ভং আমি আসছি এই সেই যেগুলার কোনো অর্থহীন মূল্যহীন কথা বলে কোনোভাবে ডেভেলপ করতে পারবেন না টিকটকে। কথাটা মনে রাখবেন, এটা কিন্তু বাস্তব।